أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولا تأكلوا أموالكم بينكم بالباطل وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غذي بالحرام آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা গত 5 আগস্টের পর থেকে পেপার পত্রিকা বিভিন্ন মাধ্যমে দেখছি শুনছি আগে যে পরিমাণ চাঁদাবাজি হতো ছিনতাই বা লুণ্ঠন হতো 5 আগস্টের পরে তার পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে। আগে চাঁদাবাজি হইতো রয়ে শয়ে গোপনে, এখন চাঁদাবাজি হয় প্রকাশ্যে। এমনকি সোশ্যাল মিডিয়াতে সিসি ক্যামেরায় ধরা পড়ে এমন অনেক ছিনতাইয়ের ঘটনা আমাদেরকে দেখানো হচ্ছে, জানানো হচ্ছে কি ধরনের অরাজক একটা পরিবেশ তৈরি করেছে সন্ত্রাসীরা। একটা তো হচ্ছে দলবদ্ধ সন্ত্রাস, যে সম্পর্কে আমি আপনাদেরকে গত শুক্রবারে আলোচনা করেছিলাম। আজকেরটা অনেক ক্ষেত্রে এককভাবে হয়, অনেক ক্ষেত্রে দলবদ্ধভাবে হয়। হয়তো ব্যক্তি আসে সামনে একজন, কিন্তু তার পেছনে একটা বড় রকমের গ্যাং থাকে, একটা চাঁদাবাজ গোষ্ঠী থাকে, একটা সন্ত্রাসীদের আশকারা দেওয়ার মতো শক্তি পিছনে কাজ করতে থাকে। এখন এই যে চাঁদাবাজি, এরপরে আপনার ছিনতাই বা লুণ্ঠন একবারে প্রকাশ্যে যারা করা হচ্ছে ছুরি ধরে, এবং ব্ল্যাকমেইলের মাধ্যমে গোপন কোনো তথ্য ফাঁস করে দেওয়া হবে, গোপন কোনো কথা প্রকাশ করে দেওয়া হবে ইত্যাদি ভয় ভীতি দেখিয়ে চাঁদাবাজরা চাঁদাবাজি যে করতেছে, এই ক্ষেত্রে আসলে আমাদের ভূমিকাটা কি বা এই ক্ষেত্রে ইসলাম কি বলে, এটা আমাদের জানা উচিত এবং সেইভাবেই আমাদের একটা ব্যবস্থা নেওয়া উচিত। চাঁদাবাজ যে চাঁদাবাজিটা করে, চাঁদাবাজি মূলত জিনিসটা কি? জিনিসটা হচ্ছে ক্ষমতার প্রভাব খাটিয়ে অথবা ভীতি প্রদর্শন করে বা হুমকি ধমকি দিয়ে অথবা গোপন কোনো বিষয় ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে অবৈধ যে অন্যায় যে সুবিধাটা অন্যের কাছ থেকে ভোগ ব্যবহার করা হয়, এটাকে বলে চাঁদাবাজি। হুমকি ধমকি দেওয়া হয়েছে, এটা করে ফেলা হবে, ওটা করে ফেলা হবে, যদি এই পরিমাণ চাঁদা দেওয়া না হয় তোমার সন্তানকে তুলে নেওয়া হবে, সন্তানকে মেরে ফেলা হবে ইত্যাদি ইত্যাদি। অথবা প্রভাব প্রতিপত্তির কারণে আমাদের দেশে যে কোনো সময় কোনো না কোনো একটা দলের প্রভাব প্রতিপত্তি থাকে, ঘুরে ফিরে আসতে থাকে, কিন্তু যখন যারা ক্ষমতারা থাকে তারা তাদের প্রভাবটাকে খাটানোর চেষ্টা করে এবং সেই প্রভাব খাটিয়ে চাঁদাবাজি করার চেষ্টা করে। আরেকটা হচ্ছে গোপন বিষয়কে ফাঁস করে দেওয়ার মাধ্যমে চাঁদাবাজি করা, টাকা পয়সা ইত্যাদি জবাব, ব্ল্যাকমেইল যেটাকে বলে। এখন চাঁদাবাজরা চাঁদাবাজি যেভাবেই করুক না কেন, ইসলামের দৃষ্টিতে এটা কিভাবে দেখা হয় এবং এই ক্ষেত্রে আমরা যারা সাধারণ মুসলমান আমাদের করণীয়টা কি? এই ক্ষেত্রে আমাদের 1 নম্বর করণীয় হচ্ছে
আমি আপনি আমরা যেন কোনোভাবেই এটার ভিতরে জড়িয়ে না পড়ি। একজন ইমানদার, একজন মুসলমানের প্রথম জিম্মাদারি হচ্ছে এটা। যেহেতু চাঁদাবাজি যে ব্যাপারটা, এই জিনিসটা আমাদের ইসলাম ধর্মে সম্পূর্ণ অন্যায়, গর্হিত, জঘন্য একটা অপরাধ। এটা একটা সন্ত্রাসী কার্য হিসাবে চিহ্নিত করা। এই জন্যে এই কাজের সঙ্গে আমার দূরতম কোনো সম্পর্ক থাকতে পারবে না, এটা হচ্ছে প্রথম কথা। আজ থেকে 2 বছর আগে আমরা আমাদের মাদ্রাসা থেকে ছাত্র শিক্ষক সহকারে পটুয়াখালী থেকে শিক্ষা সফরে একটা বাস রিজার্ভ করি। এই বাসের ড্রাইভার আর হেল্পার আমাদেরকে পটুয়াখালীতে পৌঁছার পরে দেখাইল, নেত্রকোনা থেকে যাত্রা শুরু করে পটুয়াখালী পর্যন্ত পৌঁছাইতে প্রায় 30 জায়গায় চাঁদা দিতে হয়েছে। এই যে বাসটাকে নিয়ে গেছে নেত্রকোনা থেকে পটুয়াখালীকে পৌঁছতে কুয়াকাটা পর্যন্ত প্রায় 30টা রসিদ আমাদেরকে স্লিপ দেখাইছে যে হুজুর এই চাঁদাগুলো আমি রাস্তায় আসতে আসতে দিয়ে আসছি। এই চাঁদাবাজরা চাঁদাবাজি যে করছে, তারা যে টাকা নিচ্ছে, সেটার আবার একটা দলিল বা প্রমাণও আমাদেরকে দেওয়া দিচ্ছে যে আমরা চাঁদাবাজ, আমরা চাঁদাবাজি করেছি, আমরা সন্ত্রাস করেছি ঘোষণা দিয়া প্রকাশ্যে। এটা তারা করেছে। এইগুলো দেখবার মতো কোনো সরকার, কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের দেশে আছে না নাই? আর দেশে কি কোনো একটা সরকার থাকে না? তাহলে তারপরে এরা করে কিভাবে? এর মূল কারণ একটাই, ইসলামী হুকুমত বা ইসলামী আইন নাই। ওটা আরেক জিনিস, ওই লাইনে আমি আজকে যাচ্ছি না। আপনি দুনিয়াবি যত আইন করেন না কেন, আল্লাহর আইনের বাইরে যত আইন করা হবে, ওই আইনওয়ালারা বড় রকমের বেআইনি কার্যকলাপ করবে। যারা আইন তৈরি করবে এরা সবচেয়ে বড় বেআইনি কাজ করবে। আমাদের দেশের আইন প্রণেতা কাদেরকে বলে? আরে বলেন, আমাদের দেশে আইনদাতা বা আইন প্রণেতা কাদেরকে বলা হয়? যারা সংসদ সদস্য তাদেরকে বলা হয় আইন প্রণেতা। আপনি গত 3টা পিরিয়ড না, একবারে 71 সনের পর থেকে, মুক্তিযুদ্ধের পর থেকে যতগুলো সংসদ অনুষ্ঠিত হয়েছে, সংসদ বসেছে, প্রত্যেকটা আপনি হিসাব নেন, প্রতিটা সংসদ সদস্য, প্রতিটা সাংসদের সম্পদের হিসাব নেন, এমপি হওয়ার আগে আর এমপি হওয়ার পরে তার সম্পদের ভিতরে আপনি আসমান আর জমিনের ব্যবধান আর পার্থক্য দেখবেন। এরাই তো আইন করেছিল অন্যায়ভাবে অন্যের সম্পত্তি জবরদখল করা যাবে না। এরাই তো সংসদে বসে আইন করতো অন্যের সম্পদ ভোগ ব্যবহার করা যাবে না। এরাই তো সংসদে বসে আইন করতো চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপ করা যাবে না, টেন্ডারবাজি করা যাবে না। এরা সংসদে বসে আইন পাশ করতো, আর এদিকটা বাইরে বের হয়ে নিজেরাই এই কাজগুলোর ভিতরে লিপ্ত হইতো। অসুবিধাটা কোথায়? অসুবিধা হচ্ছে আইনটা যদি আল্লাহর আইন না হয়, মানব রচিত আইন হয়, এই আইনের হাজারো ফাঁক ফোকর থাকে, এই আইন তেমন কোনো কাজে আসবে না। বারবার বলা হচ্ছে দেশে আইন আছে, আদালত আছে। মব ভায়োলেন্স বন্ধ হয়েছে? বন্ধ হয়নি। গত কয়েকদিন আগেও সচিবালয়ের মতো জায়গাতে, স্পর্শকাতর একটা জায়গাতে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে। হয়নি? দেশে কি এখন কোনো সরকার নেই? আছে। ইন্টারিম গভর্নর হলেও একটা আছে তো, একবার নাই তো এরকম না। এই যে চিন্তাগুলো হচ্ছে আপনার সিসিটিভিতে ধরা পড়তেছে, এগুলো সোশ্যাল মিডিয়াতে আসতেছে। চাঁদা না দিবার কারণে স্বামীকে বেঁধে তারপরে প্রহার করা হচ্ছে, স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে। এই অপরাধে যে কেন কাঙ্ক্ষিত চাঁদাটা দেওয়া হইল না, এর অসুবিধাটা কোথায়? মর্জ বাড়তা গয়া জু জু দাওয়া কি, এই জন্য হিন্দিতে বলে, যতই চিকিৎসা করে রোগকালি বেড়েই যাচ্ছে, রোগকালি বেড়েই যাচ্ছে। যতই আইন করা হোক না কেন, পুলিশের সংখ্যা যতই বাড়ানো হোক না কেন, এটার ভিতর থেকে আবার কিছু কিছু নিয়ে আরেকটা নতুন সদস্য, নতুন একটা বাহিনী তৈরি করা হলো, রেপ, এখান থেকে আরেকটা বের করে আরেকটা বাহিনী তৈরি করা হবে। কিন্তু অন্যায় বা অপরাধের মাত্রা কমছে না, বরং দিন দিন বেড়েই যাচ্ছে। এই যে চাঁদাবাজি, ছিনতাই, লুণ্ঠন, এইগুলোর ব্যাপারে ইসলামের 1 নম্বর নির্দেশনা হচ্ছে, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত, তুমি মুমিন মুসলমান হয়ে থাকে অন্য একজন মুমিন বা মুসলমানকে কোনোভাবেই কষ্ট দিতে পারবে না। এখন আপনি বলেন, আপনার কাছ থেকে যদি 1 লক্ষ টাকা জোর করে ছিনতাই করা হয় অথবা চাঁদাবাজির মাধ্যমে নেওয়া হয়, আপনার কি কষ্ট লাগে না লাগে না? আল্লাহ বলছেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আমওয়াল শব্দটা মাল শব্দের বহুবচন, আরবি শব্দ এটা। মাল শব্দের বহুবচন আমওয়াল। আল্লাহ বলছেন, লা তাকুলু আমওয়ালাকুম, তোমরা অন্যের সম্পদ ভোগ ব্যবহার করবে না বিল বাতিল। কোন পদ্ধতিতে? বিল বাতিল। বাতিল শব্দের অর্থটা কি? অন্যায়ভাবে। এটা আপনাদের জানা আছে। অন্যায়ভাবে তোমরা একে অপরের সম্পত্তি ভোগ ব্যবহার করবে না, এটা আল্লাহ পাকের নির্দেশ। এই জন্য আমাদের 1 নম্বর করণীয় কর্তব্য হচ্ছে,
নিকটতম কোনো সম্পর্ক দূরের কথা, দূরতম কোনো সম্পর্ক চাঁদাবাজদের সঙ্গে আমাদের থাকবে না। আমি কোনো কিছুর ভিতরে গেলাম না, কিন্তু চাঁদাবাজি করে চাঁদাবাজরা ওই চাঁদার একটা অংশ আমাকে দিয়ে দিল, সেই অংশের সাথে আমার কোনো রকমের সম্পর্ক থাকতে পারবে না। আজ থেকে বেশ কয়েক বছর আগে একবার আমি পাকিস্তানি জামাতের সাথে সফর করলাম। আপনি অবাক হবেন, এদের সাথে সফর করতে গিয়ে খুশুসি গাস্ট নামে একটা জিনিস আছে না, একটা হচ্ছে আসরের পরে উমুমি গাস্ট, ব্যাপকভাবে একটা গাস্ট করা হয়, আর একটা হচ্ছে খুশুসি গাস্ট। খুশুসি মানে হলো একটা মহল্লাতে একটা জামাত আসতো, এই মহল্লার বিশেষ বিশেষ ব্যক্তি যারা, তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা। তা আমরা খুশুসি গাস্টে গেলাম, 2 জন পাকিস্তানি আর আমি সাথে অনুবাদকারী তর্জমাকারীর সাথে গেলাম। ওখানে যাওয়ার পরে তারা আমাদেরকে আপ্যায়ন করলো। পাকিস্তানি সাথীরা ওই বাড়িতে 1 গ্লাস পানি পর্যন্ত খাইল না, এরকম প্রচন্ড গরম ছিল তখন। মানে ওখানে ঠান্ডা পানি, ওই সময় এত গরম ছিল, ঠান্ডা পানি দেখলেই আপনার খাইতে মনে চাই, এতটা গরম ছিল। সেখানে গ্লাসের ভিতরে যে পানি দেওয়া আছে, ঠান্ডা পানিটা গ্লাসের বাইরে একটা হালকা আবরণ কুয়াশার মতো লাগতেছে, দেখলে বোঝাই যায় পানিটা লোভনীয়, পানিটা খাওয়া দরকার। 1 গ্লাস পানি পর্যন্ত খেলো না। কেন? কারণ তারা আগে জেনেই গিয়েছিল এই বাড়িওয়ালা, এই বাড়ির মালিক যে চাকুরিটা করেন, এই চাকুরিটা ইসলামী শরীয়তে হালাল না। হালাল না হওয়ার কারণে এই বাড়িতে কোনো নাস্তা দূরের কথা, ফল দূরের কথা, 1 গ্লাস পানি পর্যন্ত তারা পান করে নাই। এই যে অন্যের সম্পদ ভোগ করে নাই, যে জিনিসটাকে ইসলামী শরীয়ত নিষেধ করে দিয়েছে, এই যে মানুষগুলো 1 গ্লাস পানি খাইল না, কার ভয়ে? সরকারের ভয়ে, হাইকোর্টের ভয়ে। এই ব্যক্তির ভিতরে এই পানি খাওয়া যাবে না, এই চেতনা তৈরি হয়েছে কার ভয়ে? যে ব্যক্তির ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর আইন থাকবে, এই ব্যক্তি অন্যায় থেকে বাঁচবে, অন্যের সম্পত্তিকে ভোগ ব্যবহার করবার চেষ্টা করবে না। কিন্তু ওই জিনিস তো নেই, আল্লাহ পাকের আইন তো নেই। 2-4টা আইন তুমি কার্যকর করে দেখাও। তোমরা তো তোমাদের মতো করলা 200 বছর ধরে। তোমাদের ব্রিটিশ আইন দেওয়া শত শত বছর পার হয়ে গেছে, অন্যায় অপরাধ তো কমে নাই। এখন 2-4টা বিচার অন্তত আল্লাহ পাকের আইনে করে দেখো, অপরাধ বন্ধ হয় কি? এটা করতে তারা রাজি না, কারণ এটা করতে গেলেই ধরা পড়বে তাদের যে তন্ত্র, তাদের যে মন্ত্র, এটা চরম একটা ভুল তন্ত্র মন্ত্র। এটা কখনোই মানব জাতির জন্য, এই পৃথিবীর জন্য কল্যাণকর না। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে পরিষ্কার বলছেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। মুমিন মুসলমান হয়ে থাকলে অন্যের সম্পদ অন্যায়ভাবে ভোগ করবার চেষ্টা সে কখনোই করবে না। ব্ল্যাকমেইল করে, তার গোপন তথ্য ফাঁস করে দেওয়ার চেষ্টা করে, এবং এটার মাধ্যমে চাঁদার দাবি করে। এই ব্যাপারে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন, হাদিসে পাকের মধ্যে আছে, একবার তিনি মিম্বরের উপরে বসলেন, ওয়ারফা সাউতাহু, এবং আওয়াজকে উঁচু করে বললেন। মাঝে মাঝে আমার আওয়াজ তো উঁচু হয়ে যায় না, অনেকে বলে যে এত জোরে হুজুর বলা দরকারটা কি, মাইক তো আছে। ওয়ারফা সাউতাহু, নবীজির আওয়াজ উঁচু হইতো, মাঝে মাঝে উঁচু করেই বলতে হয়। দিলের ভিতরে আঘাত করতে হলে, কথাটাকে হৃদয়ে স্পর্শ করতে হইলে, হৃদয়কে টাচ করতে হলে কথাটাকে জোরেই বলতে হয়, অথবা টাচ করে না। এটার ভিতরে এই পরিমাণ জঙ্গার পড়ছে, হৃদয়ের মধ্যে এই পরিমাণ জঙ্গার পড়ছে, গুনাহ করতে 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 এটার ভিতরে হালকা টাচে এখন আর কোনো স্পর্শ পাওয়া যায় না, সে খুঁজে পায় না। এই জন্য জোরে ধাক্কা দিয়ে কথা বলতে হয়, যদি কিছুটাকে টাচ করে তাহলে। নবীজি মিম্বরে বসে বসতেন, লা তুউদুল মুসলিমিনা, মুসলমানদেরকে কষ্ট দিবা না। মুসলমানকে কষ্ট কিভাবে দিবা না? নবীজি বললেন যে লা তুআইজিরুহুম, তাকে কোনো মানুষের সামনে লজ্জিত করবে না, তাকে অপমানিত করবে না। অন্যের সামনে তাকে লজ্জিত হতে হয় এমন কোন আচরণ তুমি তার সাথে করবে না। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, এবং তাদের গোপন দোষগুলোকে খুঁজে খুঁজে বের করার চেষ্টা করবে না। নবীজি বলছেন এই কথাটা, মুসলমানকে কষ্ট দিবে না কিভাবে? অন্যের সামনে ব্যক্তিটাকে অপমানিত করার মধ্য দিয়া, অন্যের গোপন দোষগুলোকে তালাশ করার মধ্য দিয়ে তুমি এই কাজটা করতে যাবে না। যদি করো, যে ব্যক্তি অন্যের দোষ তালাশ করতে থাকবে, নবীজি বলেন আল্লাহ পাক নিজে ওই দোষ তালাশকারীর দোষকে তালাশ করবেন। এই ব্যক্তি যদি ওয়ালাউ ফি জাওফি রাহলিহি, নিজের ঘরের মধ্যে বসে থাকে, ওইখানে আল্লাহ পাক তাকে লাঞ্ছিত করে ছাড়বে। মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়াতে আসে, ডিসি অফিসের গোপন কক্ষের ভিতরে কামরা, ওখানে কি হচ্ছে না হচ্ছে। কিছুদিন আগে দেখেন নাই, জামালপুরার একটা কোন জেলার ঘটনা প্রকাশ পাইছে। আল্লাহ পাক চাইলে কি না করতে পারেন। এক গোপন তথ্য প্রকাশ করার মধ্য দিয়ে যদি চাঁদাবাজি করা হয়, ভয় ভীতি দেখানোর মধ্য দিয়ে, নবীজি বলেন লা ইয়াহিল্লু লিমুসলিমিন আইয়ুরাব্বিআ মুসলিমান, কোন মুসলমানের জন্য এটা হালাল না
সে অন্য একজন মুসলমানকে ভীতি প্রদর্শন করবে, তাকে হুমকি ধমকি করবে। এটা কোনো মুসলমানের জন্য হালাল হয় না যে মুসলমান অন্য কোনো ব্যক্তিটাকে হুমকি ধমকি দিয়া তার কাছ থেকে চাঁদা দাবি করবে, চাঁদাবাজি করবে। চাঁদাবাজি করা এটা কোনো মুসলমানের সিফত বা গুণ না, এটা কোনো মুসলমানের বৈশিষ্ট্য না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসের ভিতরে বলেন, মুসলিম শরীফের হাদিস, ওয়ালা ইয়ানতাহিবু নুহবাতান যাতা শারাফ ইয়ারফাউন নাসু ইলাইহি আবসারাহুম। আপনারা দেখেছেন গত কিছুদিন আগে একজন ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা করা হইল। কোথায় ঘটনা ঘটছিল এটা? এই ঘটনাটা কোথায় ঘটেছিল? এক পাথর দিয়ে আঘাত করতে করতে মারা হয়েছিল ব্যক্তিটাকে। কোথায়? মিরপুর, ঢাকায়। ব্যক্তি তো ঢাকায়, এই তো ঢাকাই তো। এই ঘটনাটা বর্ণনা করার সময় আপনারা পেপার, পত্রিকা, অনলাইন, অফলাইন সব জায়গাতে দেখছেন এই দৃশ্যটাকে কেউ কেউ ভিডিও করতেছিল, আর অনেক মানুষ দেখতেছিল, কিন্তু কেউ ফিরাইতে আসতেছিল না। নবীজি হাদিসে পাকের ভিতরে বলেন, ছিনতাইকারী ছিনতাই করে হাতে ছুরি নিয়া, হাতে বন্দুক নিয়া, পিস্তল নিয়া, অন্যরা ভয়ে ইয়ারফাউন নাসু ইলাইহি আবসারাহুম, চোখ তুলে দৃশ্যটাকে দেখতে থাকে, কিন্তু কেউ ফিরাইবার সাহস পায় না। এটাকে বলে ছিনতাই বা লুণ্ঠন। যারা এমনটা করে, এমনভাবে ছিনতাই করে, তার কাছে ধারালু অথবা মারাত্মক প্রাণঘাতী কোনো অস্ত্র থাকবার কারণে অন্যরা সেই দৃশ্যটাকে দূর থেকে দেখে কিন্তু কিছু করার থাকে না। এই জাতীয় অপরাধ যারা করে, এই জাতীয় ছিনতাই যারা করে, লুণ্ঠন যারা করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে ফতোয়া দেয়া গেছেন। এই ফতোয়া আমার না, নবীজির দেওয়া ফতোয়া। লা ইয়ানতাহিবু নুহবাতান যাতা শারাফ ইয়ারফাউন নাসু ইলাইহি আবসারাহুম হিনা ইয়ানতাহিবু ওয়া হুয়া মুমিন। ওই সময় ওই ব্যক্তির ভিতরে ঈমান থাকে না। কোন ছিনতাইকারী যখন ছিনতাই করতে থাকে, লুণ্ঠনকারী যখন লুণ্ঠন করতে থাকে, চাঁদাবাজ যখন চাঁদাবাজি করতে থাকে, মনে রাখবেন অন্তত যতক্ষণ সে ওই কাজের ভিতরে লিপ্ত থাকে, আল্লাহর নবীর ফতোয়া হচ্ছে ওই ব্যক্তির ভিতরে ঈমান থাকে না। এই ব্যক্তি যখন বেঈমান থাকে, অমুসলিম থাকে, ঈমানহীন থাকে। এই জন্য একজন চাঁদাবাজ চাঁদাবাজি করবার আগে, ছিনতাইকারী ছিনতাই করার আগে এইটা ভালো করে চিন্তা করবে, ভাববে, দেখবে এই জিনিসটা ছিনতাই করে, চাঁদাবাজি করে যে পরিমাণ টাকা কামাই করতেছি, আমার ঈমানের দামটা তার চেয়ে কম কি না। কারণ চাঁদাবাজের চাঁদা হিসেবে যেটা আসবে, এইটার চেয়ে ঈমানের মূল্য যদি তার কাছে কম মনে হয়, তাহলে চাঁদা গ্রহণ করতে পারে। আর যদি মনে হয় যত টাকাই চাঁদা উঠাই না কেন, এর চেয়ে আমার ঈমানের দাম বেশি, তাহলে একজন ঈমানওয়ালা কখনোই এইটার ভিতরে দূরতম কোনো সম্পর্কের মাধ্যমেও জড়িত হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, এই চাঁদাবাজদের পরকালীন অবস্থাটা কি হবে? এইটা একটা হচ্ছে দুনিয়াবি অবস্থাটা কি, এক নম্বর কাজটা নিষেধ, যদি কেউ করে তাহলে কি হবে, এবং পরকালে তার অবস্থাটা কি হবে। এই ক্ষেত্রে বলেই কথা শেষ, আর 5 মিনিট আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, এই পৃথিবীতে মানুষ যখন গুনাহ করতে থাকে, তো আল্লাহ পাক তাকে ঢিল দেন, একটু সুযোগ দেন। সবগুলো গুনার শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই দেন না, কারণ মূল শাস্তির জায়গা হচ্ছে কোথায়? মূল শাস্তিটা হবে পরকালে। দুনিয়াতে আল্লাহ সবসময় পাকড়াও করেন না, কিন্তু 2-4টা অপরাধ আল্লাহ পাকের দৃষ্টিতে, আল্লাহ পাকের বিচারে, আল্লাহ পাকের আইনে এতটাই মারাত্মক, এতটাই জঘন্য, এতটাই ভয়াবহ যে নবীজি বলেন যে আল্লাহ তাআলা ওইগুলোর শাস্তি দুনিয়াতে দিয়া থাকেন। এর ভিতরে একটা হচ্ছে এই অপরাধ, যে অপরাধটা মানুষ দুনিয়াতে অন্যের উপরে জুলুমের মাধ্যমে করে থাকে। এখন আপনারা বলেন, চাঁদাবাজরা চাঁদাবাজি করে, ছিনতাইকারী যে ছিনতাই করে, অন্য ব্যক্তির উপরে জুলুম করা হয় না? হয় না। অন্যের সম্পত্তি জুলুমের মাধ্যমে যে সে গ্রহণ করে, বুক ব্যবহারের চেষ্টা করে, এই যে সে কারবারটা করতেছে, এর জন্য তাকে মনে রাখতে হবে, আজ হোক কাল, 2-4 দিন পরে হলেও তাকে এটার জন্য পাকড়াও করা হবে। দুনিয়াতেই এর শাস্তি তাকে ভোগ করতে হবে, পরকালেরটা তো পরকালে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে পাকের মধ্যে বলেন যে আল্লাহ তাআলা জালেমকে একটু সুযোগ দেন। আল্লাহ তাআলা জালেমকে, লা ইউমলি লিয-যালিমি, আল্লাহ তাআলা জালেমকে সুযোগ দেন, ঢিল দেন, ছাড় দেন, কিন্তু ইযা আখাযাহু, এরপরে যখন পাকড়াও করেন, ধরার যখন ধরেন, লাম ইউফলিতুহু, তাকে এক বিন্দু পরিমাণ আর সুযোগ দেন না। ছাড় দেন, কিন্তু চিরস্থায়ীভাবে কি করে দেন না, ছেড়ে
দেন না। একজন জালেম অন্যের উপরে জুলুম করবে আর সে মনে করবে পার পেয়ে গেছে, এই সুযোগ কখনোই তাকে দেওয়া হবে না। নবীজি এই কথাটা বলবার পরে আবার নবীজি বলার পরেই যথেষ্ট ছিল, আর কিছু লাগতো না। এরপরে আবার কুরআনুল কারীম থেকে একটা আয়াত দিয়ে দলিল দিয়ে বলেন, ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা। এমন পাকড়াও তোমার রব করে থাকেন যখন নাকি কোনো জনপদবাসী, কোনো এলাকাবাসী, কোনো পরিবার, কোনো গোষ্ঠী, কোনো দল, কোনো সংঘবদ্ধ চক্র যখন এইভাবে জুলুম করতে থাকে, তোমার রব এইভাবে পাকড়াও করেন। আর তার পাকড়াওটা আলিমুন শাদীদ, অত্যন্ত ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক হয়ে থাকে। এই জন্য আল্লাহ পাক দুনিয়াতে ছাড় দিবেন, কিন্তু একেবারে ছেড়ে দিবেন না। এই মুহূর্তে পাকড়াও করবেন না, কিন্তু যখন করবেন তখন কিন্তু একবারে নিস্ত নাবুদ করে ফেলবেন। এই জন্য চাঁদাবাজ যারা, টেন্ডারবাজ যারা, সন্ত্রাসী যারা, ছিনতাইকারী যারা, তাদের এই কাজগুলো করবার সময় চিন্তা করতে হবে এটা, সে যে পরিমাণ শক্তি নিয়ে দুর্বল ব্যক্তির উপরে চাঁদা দাবি করে, তার চেয়ে হাজারো লাখো কোটি গুণ বেশি শক্তিওয়ালা একজন সত্তা এই জিনিসটাকে দেখতেছেন। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন যে ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান, তোমরা আল্লাহকে গাফিল ভাববো না। গাফিল মানে কি? গাফিল মানে কি? অন্যমনস্ক, অমনোযোগী, উদাসীন। তোমরা এটা মনে করো না তুমি একটা কাজ করে যাচ্ছ, আল্লাহ পাক এই ব্যাপারে গাফিল কিছুই জানেন না। আল্লাহ বলছেন লা তাহসাবান্নাল্লাহা গাফিলান, আল্লাহকে গাফিল ভাইবো না। তুমি একটা কাজ করে যাচ্ছ, আল্লাহ পাক দেখতেছেন না, জানতেছেন না, ব্যাপারটা কিন্তু কি না এরকম না। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, জালেমরা যেন এটা না ভাবে সে যে জুলুমের কাজ করে যাচ্ছে, চাঁদাবাজি করে যাচ্ছে, ছিনতাই করে যাচ্ছে, ডাকাতি করে যাচ্ছে, এটা আল্লাহ মিয়া জানেন না, ঘুমায় আছেন। এই জিনিসটা তুমি চিন্তা করতে যেও না। পাই পাই করে প্রত্যেকটা জিনিসকে লেখা হইতেছে, দেখা হইতেছে, সংরক্ষণ করা হইতেছে। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, এই শাস্তিটাকে এমন এক দিনের জন্য অপেক্ষা করা হইতেছে যেদিন মানুষের চক্ষু চড়ক গাছ হয়ে থাকবে, বড় বড় করে তাকায় থাকবে, কিন্তু আর কিচ্ছু করার থাকবে না, করণীয় থাকবে না। কারণ তার কাছ থেকে সেই দিন কোনো রকমের মুক্তিপণ বা ফিদিয়া নেওয়া হবে না। ওইখানে যেটা দেওয়া হবে এমন কঠিন শাস্তির চিন্তাও করতে পারবে না। এই জন্য নবীজি বলেন যে পরকালের যে আল্লাহ পাকের আদালত বসবে, এই আদালতের ভিতরে পাই পাই করে হিসাব নেওয়া হবে, একজনের সাথে আরেকজনের সম্পর্কের হিসাব নেওয়া হবে। এমনকি নবীজি বলেন যে হাত্তা ইউকাদা লিশাতিল জালহাই মিনাশ শাতিল কারনাই, শিংওয়ালা ছাগলের কাছ থেকে শিংবিহীন ব্যক্তির শিংবিহীন ছাগলের বদলা বা প্রতিশোধ নেওয়া হবে। নবীজি বলছেন শিংওয়ালা ছাগল থেকে শিংবিহীন ছাগলের বদলা বা প্রতিশোধ নেওয়া হবে। দুনিয়াতে দুইটা ছাগল একসাথে চলতো, একটার শিং ছিল আর একটার শিং ছিল না। আর শিংওয়ালাটা মাঝে মধ্যে তার শিং দিয়া, যেটা শিং নাই এটারে কি মারতো? গোদা মারতো। যেহেতু তার শিং নাই আর তার শিং আছে, ওই যে ক্ষমতা আছে, দাপট আছে, প্রভাব আছে, প্রতিপত্তি আছে, তার কাছে অন্যের একটা গোপন তত্ত্ব আছে, এইগুলো হচ্ছে শিং। এখন যে চাঁদাবাজরা এই গোপন তত্ত্ব নামক শিং দিয়া, ক্ষমতার শিং দিয়া, দলের শিং দিয়া যারা অন্যদের উপরে জুলুম করে, গোদা মারে, চাঁদাবাজি করে, এদের মনে রাখতে হবে এই ক্ষমতাওয়ালাদের কাছ থেকে আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে একটা সাধারণ ছাগলের কাছ থেকে যদি বদলা নেন, তাহলে কি মানুষের কাছ থেকে নেওয়া হবে না? পাই পাই করে বদলা নেওয়া হবে। এবং ওইখানে দেখানো হবে দুনিয়াতে যে যে পরিমাণ জুলুম করেছিল এর পুরাপুরি হিসাবটা নিয়ে এরপরে তাদের দুজনকে আলাদা আলাদা ছেড়ে দেওয়া হবে। এই জন্য এক বিখ্যাত হাদিস আপনাদের জানাই আছে, নবীজি বলছেন তোমরা কি জানো সবচেয়ে দরিদ্র ব্যক্তিটা কে? সাহাবায়ে কেরাম বললেন যে আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়া লা মাতা। হুজুর আমরা তো জানি যার কাছে টাকা নাই, পয়সা নাই, এটাই তো দরিদ্র ব্যক্তি। দরিদ্রের সংজ্ঞা কি তোমাদের জানা আছে? সাহাবায়ে কেরাম বললেন দরিদ্র বলতে বুঝি যার কাছে কি নেই, টাকা পয়সা নাই, এটাই তো দরিদ্র। নবীজি বললেন যে না, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াউমাল কিয়ামতি, আহা কিয়ামতের দিন আমার উম্মতের সবচেয়ে দরিদ্র হবে মাইয়াতি, এই ব্যক্তিটা যে বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, সালাতের সওয়াবও নিয়ে আসছে, যাকাতের সওয়াবও নিয়ে আসছে, সিয়াম মানে রোজার সওয়াবও নিয়ে আসছে। আবার লগে লগে ওয়ায়াতি কদ শাতামা হাযা ওয়া কাযাবা হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া দরাবা হাযা। আবার সাথে সাথে সে নামাজও পড়তো, আবার বাহিরে গিয়ে চাঁদাবাজি করতো, অথবা গোপন থেকে আড়াল থেকে চাঁদাবাজি করাইতো। সে ব্যক্তি যাকাত দিত, আবার অন্য ব্যক্তিকে প্রহার করত। এ ব্যক্তি রোজা রাখতো, আবার অন্যদের উপরে তহমত চাপাইতো।
এইদিকে এটাও করে ওদিকে ওটাও করে। নবীজি বলেন এখন তার সওয়াব আর গুনাহকে হিসাব নিকাশ করা হবে, তার সওয়াবগুলো আস্তে আস্তে একটু একটু করে নেওয়া হবে। যার টাকা চাঁদাবাজি করে নিয়ে গেছিল, যার টাকা ছিনতাই করে নিয়ে গেছিল, যার সম্পদ জবর দখলের মাধ্যমে দখল করে রেখেছিল, এদেরকে ফায়ুতা হাযা মিন হাসানাতিহি, আর সওয়াবগুলো তাকে হিসাব করে ওইখানে দেওয়া হবে। এক সময় দেখা যাবে ফাইদা ফানিয়াত হাসানাতুহু, অপরাধীর সওয়াব শেষ, কিন্তু অপরাধের পাল্লা এখনো ভারী। গুনাহ রয়ে গেছে, সওয়াব শেষ হয়ে গেছে। এখন যাদের সাথে অন্যায় করেছিল, যাদের কাছ থেকে চাঁদা নিয়েছিল, যাদের কাছ থেকে ছিনতাই করে সম্পত্তি ভোগ ব্যবহার করেছিল, যাদের জায়গা জমি জবরদখল করে রেখেছিল, এদের গুনাহগুলো সুম্মা উখিযাত মিন খাতায়াহুম, এদের গুনাহগুলো নেওয়া হবে, নিয়া ফাতুরিহাত আলাইহি, ওই ব্যক্তির আমলনামায় দেওয়া হবে। এরপরে সুম্মা তুরিহা ফিন্নার, এই ব্যক্তিটাকে সমস্ত গুনাহ সহকারে জাহান্নামে নিক্ষেপ করে ফেলা। এই জন্য চাঁদাবাজদের সাবধান হওয়া উচিত। যার প্ররোচনায়, যার সাহসে, পেছন থেকে যাকে নেতা হিসেবে গ্রহণ করার মধ্য দিয়ে, যার শক্তিতে বলিয়ান হয়ে চাঁদাবাজরা চাঁদাবাজি করে, তাদের মনে রাখতে হবে তার যেন এদের সাথে কোনো রকমের দূরতম সম্পর্ক না থাকে। আর নতুবা যে সরাসরি চাঁদারা উসুল করে খালি সে ধরা পড়বে, পাকড়াও হবে, ব্যাপারটা এরকম না। যার শক্তিতে সে চাঁদাবাজি করে তাদেরকে মনে রাখতে হবে সেও কিন্তু এই রকমের সমানতারের অপরাধী এবং আসামি হিসাবে গণ্য হবে, সমানতারে তাকে শাস্তি ভোগ করা লাগবে। এই জন্যে 1 নম্বর করণীয় হচ্ছে আমাদের চাঁদাবাজির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। আপনাদের এখানে কারো সম্পর্ক আছে আমি এটা বিশ্বাস করি না, আপনাদের কারো নাই, কিন্তু আমাদের জানা থাকা দরকার বিধানটা, শরীয়তের ইলম আমাদের জানা থাকা দরকার। আমাদের মধ্যে কারোর মধ্যে নেই, কিন্তু এমন হতে পারে আমার জানাশোনা কোনো ব্যক্তি, অথবা আমার অধীনস্থ কোনো ব্যক্তি, অথবা আমাকে অনুসরণ করে মানে এমন কোনো ব্যক্তি আমার নাম ভাঙ্গায়া চাঁদাবাজি করে ওই চাঁদার একটা অংশ কৌশলে আমাকেও দেয়, আমি সেটা গ্রহণ করি। আমি নিজে সরাসরি করলাম না, কিন্তু চাঁদার একটা অংশ আমি পাচ্ছি, মাসোয়ারা হোক, যেভাবে হোক, সাপ্তাহিক একটা পেয়ে যাচ্ছি। মনে রাখবেন এইগুলোর একটাও আমাদের জন্য বৈধ না, এইগুলোর একটাও আমাদের সুযোগ নেই। এইগুলো থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হইতে হবে, আমাদের এইগুলো থেকে সম্পূর্ণ দূরে থাকতে হবে, যদি দুনিয়া এবং আখিরাত উভয় জগতের শাস্তি দেখে নিজেকে বাঁচাইতে চাই। এখন ইতোমধ্যে যা হয়ে গেছে এটা বললাম, তখন সামনে আর করা যাবে না। নিজের অনুসারীদেরকে থামাইতে হবে, নিজের অনুসারীদেরকে বন্ধ করতে হবে। আর নতুবা ফলাফল কিন্তু আমাদের ইতিহাসে আছে, সারা দুনিয়ার ইতিহাস পড়া লাগবে না। আপনি 1971 সনের পর থেকে আমাদের বাংলাদেশের ইতিহাসটা পড়েন, প্রত্যেকটা সরকারের শেষ পরিণতি আঞ্জামটা কি ছিল আপনি একবার নগদ যেটা এখান থেকে পিছন দিকে যাইতে থাকেন, আপনি দেখবেন ফলাফল আপনার চোখের সামনে আসছে। এখান থেকে শিক্ষা নিতে হবে, এখান থেকে খোরাক নেওয়ার চেষ্টা করা লাগবে। এই জন্য ভবিষ্যতে কখনোই আমার দ্বারা এটা হবে না, এমন একটা ব্যক্তি আমাকে হয়ে ওঠা লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। যাদের দ্বারা ইতিমধ্যে অতীতে কিছুটা হয়ে গেছে অথবা বেশি পরিমাণেই হয়ে গেছে, যদি এমনটা হয়ে থাকে, নবীজি বলছেন তার সমাধান কি হবে? মান কানাত ইনদাহু মাসলামাতুল লিআখিহিল মুসলিম, যদি কোনো ব্যক্তি তার মুসলমান ভাইয়ের সাথে কোনো না কোনোভাবে অন্যায় করে থাকে, তাহলে ফাল্যাতাহাল্লালহু মিনহা, 1 নম্বর করণীয় হচ্ছে যে ভাইয়ের সম্পত্তি, যে ভাইয়ের টাকা, যে ভাইকে যে কোনোভাবে তার যে কোনো প্রকারের সম্পদ ভোগ ব্যবহার করেছে, ওই ভাইয়ের কাছ থেকে মাফ চেয়ে, ক্ষমা চেয়ে, এটাকে মাফ করাইয়া এরপরে মৃত্যুবরণ করতে হবে। ফাল্যাতাহাল্লালহু মিনহা, 1 নম্বর করণীয়। যারটা ভোগ ব্যবহার করেছো, খেয়েছো, তার কাছে মাফ চাও, এটাকে হালাল করো, তার কাছ থেকে এটাকে ছাড়াই নাও দাবিটা দুনিয়াতে, পরকালে কিন্তু আর দাবি ছাড়াইবার কোনো সুযোগ থাকবে না। 1 নম্বর করণীয়। আর 2 নম্বর হচ্ছে যার সম্পত্তি যে পরিমাণ নেওয়া হয়েছে এই পরিমাণ সম্পদ তাকে ফেরত দিতে হবে। গতকালকেই পেপারে দেখলাম একজন ব্যক্তি, তিনি তার ছাত্র জামানায় ট্রেনে সফর করছেন, অনেক সময় টাকা ছাড়া, টিকিট করা ছাড়া ট্রেনে এক জায়গা থেকে আরেক জায়গায় গেছেন। যুবক ছিল তো, ছাত্রদের শরীরে গরম থাকে না, আর নতুবা সচিবালয়ে ভাঙ্গে কেমনি একটু গরম থাকে তো, আর ছাত্রদের শরীরে একটু শক্তি আছে, গরম আছে, এটাকে আমরা দেখি নাই গত কিছুদিন। একবার ঘুমায় থাকলে দেখবেন কেমনি, আর সজাগ থাকলে দেখার কথা। দেখছি হ্যাঁ, কি বলছিলাম কথাটা? বলছিলাম ছাত্র জামানায় বিনা টিকিটে সফর করেছে, এখন বয়স হয়েছে, চাকরি করতে রিটায়ারমেন্টে গেছে, এখন তিনি তার পুরো টাকাটা পরিশোধ করছেন, যে পরিমাণ গেছে অনুমান করে টাকা সরকারি একটা ফান্ডে জমা দিচ্ছেন। এই যে দুনিয়াতে মাফ করাই নিছেন, অথবা দুনিয়াতে তার সম্পদ তাকে বুঝাই দিচ্ছেন। সরকারি ট্রেনে সফর করতে গিয়া
যে পরিমাণ তিনি ভোগ ব্যবহার করেছেন, এর মানে হলো দেশের 16 কোটি মানুষ তার কাছে পাওনাদার ছিল। সরকারি কোনো একটা সম্পত্তি যদি কেউ ভোগ ব্যবহার করে অবৈধভাবে, অন্যায়ভাবে যদি সরকারি কোনো সম্পদ ভোগ ব্যবহার করার মানে হলো এই বাংলাদেশে 18 কোটি মানুষ থাকলে 18 কোটি মানুষ তার কাছে পাওনাদার। নেকি কি পরিমাণ আছে হিসাব করে তো দিবে। আল্লাহ পাক নিবেন, এক সময় তো শেষ হবে। বাকি 18 কোটির গুণা পরে কই জামানো হবে? কারণ 18 কোটি মানুষের গুণা নেওয়ার মতো মাথা যদি থাকে, বড় শক্তিশালী মাথা, বড় মাথা, তারপরে বোঝাটা বহন করা যাবে, ওই ব্যক্তি 18 কোটি মানুষের সম্পদ ভোগ ব্যবহার করতে পারে, আর নতুবা কিন্তু উপায় থাকবে না। একটা হিসাব দেখলাম, শুধুমাত্র মোরালের পিছনে, মোরাল একজন ব্যক্তির ওয়ালের ভিতরে ছবিটা আঁকা হয়েছে, আলাদা ভাস্কর্য মূর্তি না, ওটা তো আরো বেশি অনেক। শুধু মোরালের পিছনে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা খরচ করা হয়েছে। কার সম্পদ এটা? সম্পদ কার ছিল এটা? এক সরকার এইগুলো তৈরি করছে, আরেক মানুষ এইগুলোকে ভাঙছে, কিন্তু টাকাটা গেল কার? আপনারা কি আমাদের টাকা খেলামেলার জিনিস মনে করছেন? এটা আমার আপনার টাকা, যে একজনের ইচ্ছা যেখানে ইচ্ছা সেখানে লাগাবে, আরেকজনে সেখান থেকে ভাঙবে। সম্পত্তি তো আমার। আপনার বাবার টাকা থাকলে আপনার বাবার টাকা দিয়ে আপনি যা ইচ্ছা তা করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু 18 কোটি 20 কোটি 22 কোটি মানুষের সম্পত্তি আপনি যা ইচ্ছা তা করবেন, এরপর এইগুলোকে ভাঙ্গা জলে ভাসায় দেওয়া হবে, আর বলবে যে জলে গেছে গা। জলে গেছে কত? 5 টাকা। হাজার হাজার কোটি টাকা জলে ভাসায় দেওয়া হয়েছে, হাজার হাজার কোটি টাকা ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে। এই টাকাগুলো কার ছিল? এর প্রত্যেকটার হিসাব দিতে হবে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ খলিফা হওয়ার পরে, বাদশাহ হওয়ার পরে 2 বছর খলিফা ছিলেন। জনগণের হক ঠিকঠাক মতো আদায় করতে পারতেছি কিনা, আমার দ্বারা কোনো ব্যক্তি কোনো কষ্ট পাচ্ছে কিনা, এই পরিমাণ টেনশনের কারণে, এই পরিমাণ দুশ্চিন্তার কারণে তিনি অর্ধেক বিশ্বের খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে 2 বছরের উপরে ছিলেন খলিফা, কোনো একদিনও স্ত্রীর সঙ্গে সহবাস করতে পারেন নাই। তার জজবাটা ভিতরে আসে নাই। জনগণের কল্যাণের জন্য এই পরিমাণ টেনশন ভিতরে কাজ করতো, দুশ্চিন্তা কাজ করতো। আপনারা জানেন, দুশ্চিন্তা থাকলে এই জিনিসটা হয় না, তার ভিতরে ওই জজবাটা তৈরি হয় নাই। এটাকে বলে জনগণের কল্যাণ কেমন না, এটাকে বলে জনগণের জন্য আমার চিন্তা আছে কি নাই। ওটা হলো জনগণের চিন্তা, এই জন্য কথিত আছে তার আমলে আল্লাহ পাক এই পরিমাণ দুনিয়াতে ইনসাফ কায়েম করেছিলেন। একই ঘাটে ছাগলে আর বাঘে পানি খাইতো, কিন্তু বাঘে কার উপরে হামলা করতো না। ব্যক্তির প্রভাব অন্যদের উপরে পড়ে, রাষ্ট্রপ্রধানের প্রভাব, চরিত্রের প্রভাব অন্যদের উপরে পড়ে, এমনকি জীব জন্তু পশু পাখির উপরে পর্যন্ত পড়ে। এই জন্য আমার দ্বিতীয় করণীয় কর্তব্য হচ্ছে, যার পাওনা তারটা তার কাছে পৌঁছাইতে হবে। ওই যে গতকালকের অফিসার যেরকম সমস্ত পাওনা কি করে দিচ্ছেন, সরকারি একটা ফান্ডে জমা দেওয়া দিচ্ছেন। এইভাবে যদি হয় তাহলে আমি পরকালেও বাঁচতে পারি, হয়তো বা আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতেও রক্ষা করবেন। আর না হলে আগেই বলছি, আল্লাহ পাক দুনিয়াতে ঘরে রাইখা লাঞ্ছিত করবেন। লাঞ্ছিত হওয়ার ঘটনা কি আপনারা দেখেন নাই? আল্লাহ পাক ঘরে রাইখা লাঞ্ছিত করবেন, এরপর পরকালে এটা তো পরকালে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে শুধু চাঁদাবাজি আর ছিনতাই না, যে কোনোভাবে, যে কোনো উপায়ে অন্যের কোনো সম্পদ ভোগ ব্যবহার করা থেকে হেফাজত করুন। আমরা যেন অক্ষরে সদা সর্বদা একবারে সর্বাত্মকভাবে ওই পাকিস্তানি সাথীর মতো, যেখানে হারামের বিন্দুমাত্র গ্রাণ আছে, এই জাতীয় অন্যায় সম্পদ থেকে নিজেকে হেফাজত করতে পারি, এর চেষ্টাটা যেন আল্লাহ তাআলা আমাদের ভিতরে, মানসিকতা যেন আল্লাহ তাআলা আমাদের ভিতরে ঢেলে দেন। এই দোয়া সবাই আল্লাহ পাকের কাছে করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।